নমস্কার বন্ধুরা। আজকে তোমাদের জন্য একটা খুব সুন্দর একটা ভিডিও আমি নিয়ে এসেছি এবং খুবই ইন্টারেস্টিং এই ভিডিওটা। বেসিক্যালি ভিডিওটা কিসের ওপর, সেটা হচ্ছে রুল অফ 72 এর ওপর। আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই বিষয়টা নিয়ে জানেন এবং অনেকেই জানেন না। তো পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকুন, আপনি পুরো বিষয়টা খুব সহজেই বুঝতে পারবেন। বিষয়টা কিছুই নয়, রুল অফ 72 হচ্ছে একটা খুব বড় একটা ক্যালকুলেশনকে কিভাবে খুব শর্টে কয়েক সেকেন্ডের মধ্যে আপনারা করে ফেলতে পারেন। এবং সেটা কিসের ক্যালকুলেশন, সেটা হচ্ছে কত বছরে আপনার ইনভেস্টমেন্ট, যে কোনো ইনভেস্টমেন্টের ব্যাপারে সেটা কত বছরে ডবল হবে সেটাকে শর্টে করে আনা। ধরুন আপনি একটা ব্যাংকে এফডি, নর্মাল একটা এফডি করাতে গেলেন, তো ব্যাংকে বর্তমানে কত পার্সেন্ট ইন্টারেস্ট দিচ্ছে? অন অ্যান অ্যাভারেজ সবার সব হিসাবে ধরুন 6.5% হয়তো আপনার ইন্টারেস্ট দিচ্ছে। তো এবার আপনার মনে একটা কোশ্চেন আসতেই পারে, বা আপনি সবসময় ব্যাংকে যেটাও জিজ্ঞাসা করেন, হয়তো আপনারা মানে এটা রিলেট করতে পারবেন, যে আপনারা জিজ্ঞাসা করেন যে আমার যে ইনভেস্টমেন্টটা আমি করছি সেটা কতদিনের মধ্যে সেটা ডবল হবে। তো সেটা আপনাকে আর কাউকে জিজ্ঞেস করতে হবে, আপনি নর্মালি নিজেই ক্যালকুলেট করে ফেলতে পারবেন। সেই বিষয়টাই আপনাদের এখানে দেখানো হচ্ছে। তো সঙ্গে থাকুন ভিডিওর, আপনারা দেখতে থাকুন ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে। তো আমরা চলে এলাম আমাদের নর্মাল স্ক্রিনে। তো সবার ফার্স্টে আমরা ফিক্সড ডিপোজিট নিয়ে আলোচনা করব। দেখুন, যত ব্যাংক আছে আপনার, প্রাইভেট ব্যাংক অথবা গভর্নমেন্ট ব্যাংক যাই বলুন না কেন, ইন্টারেস্ট রেট, এফডির যে ইন্টারেস্ট রেট আছে সেটা একটা অ্যাভারেজ আমি এখানে ধরে নিয়েছি 6.5%। তো এর থেকে বেশিও হতে পারে কোনো কোনো ব্যাংকে, এবং কোনো কোনো ব্যাংকে এর থেকে কমও হতে পারে। তো ক্যালকুলেশনের জন্য আমি একটা অ্যাভারেজ একটা পার্সেন্টেজ ধরেছি। আপনারা ধরুন ফিক্সড ডিপোজিট করতে গেলেন কোনো ব্যাংকে, তো এবার আপনার নর্মালি ফার্স্ট আমাদের যে কোশ্চেনটা থাকে যে আমার অ্যামাউন্টটা কত দিনের মধ্যে ডবল হবে। তো সেক্ষেত্রে আপনাকে এখন থেকে আর জিজ্ঞাসা করবার কোনো দরকার নেই। আপনি নর্মালি কিচ্ছু নয়, 72কে আপনার ইন্টারেস্ট রেট যেটা আছে সেটা দিয়ে ডিভাইড করে দেবেন। সেক্ষেত্রেই আপনার যেটা রেজাল্ট বেরোবে সেটাই হচ্ছে আপনার নাম্বার অফ ইয়ার্স, যেটাতে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা ডবল হবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ফিক্সড ডিপোজিট ইন্টারেস্ট অ্যাভারেজ যেটা আমি ধরেছি 6.5%। তো এখানে টাইমটা হচ্ছে আমার বের করতে হবে। তো ইন্টারেস্ট, এটার যে ফর্মুলা আছে সেটা হচ্ছে 72 ডিভাইডেড বাই ইন্টারেস্ট রেট। তো 72 ডিভাইডেড বাই এখানে ইন্টারেস্ট রেট আছে 6.5%। তো এর অ্যান্সার হচ্ছে 11.07 ইয়ার্স। মানে যদি 6.5% কোনো এফডি কোনো ব্যাংকে দেয়, পার্সেন্ট 6.5% ইন্টারেস্ট কোনো এফডি আর কি কোনো ব্যাংক প্রোভাইড করে থাকে, তো সেক্ষেত্রে আপনার তাতে যদি আপনি কোনো টাকা ইনভেস্ট করে থাকেন, তো সেটা আপনার 11 বছরের কাছাকাছি, 11 বছরে একটু বেশি হয়তো আপনার সময় লাগবে, এত বছরে আপনার টাকাটা ডবল হবে। তো নেক্সট আমরা আসছি আর একটা ইনভেস্টমেন্ট টুল, সেটা হচ্ছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড। তো এখানে কি আছে, বর্তমানে এর যে ইন্টারেস্ট রেট আছে সেটা হচ্ছে 7.1%। তো এর ক্ষেত্রে কত ইয়ে আসছে আপনার, সেটা আমরা দেখে নিই। 72 ডিভাইড বাই 7.1, তো আসছে 10.14 ইয়ার্স, মানে প্রায় 10 বছরের একটু বেশি আপনার সময় লাগছে আপনার টাকা ডবল হওয়ার জন্য। তো তারপরে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড যেটা আপনার আহ, প্রত্যেক চাকুরিজীবী মানুষের আর কি যে পিএফ যেটা টাকা কাটে, সেখানে বর্তমানে ইন্টারেস্ট রেট রয়েছে যেটা 8.25%। তো 8.25%-এর হিসাবে 72 ডিভাইডেড বাই ইন্টারেস্ট রেট করলে আমার দাঁড়াচ্ছে 8.72 ইয়ার্স, মানে 8 বছরের, 8.5 বছরের একটু বেশি আপনার টাইম লাগছে আপনার টাকা ডবল হওয়ার জন্য। ঠিক সেরকম ভাবেই তার পরবর্তী যেটা আসছে, আমাদের খুবই প্রিয় একটা ইনভেস্টমেন্ট মানে অ্যাসেট ক্লাস, সেটা হচ্ছে গোল্ড। গোল্ড দেখুন, গত 10 থেকে 15 বছরে যে অ্যাভারেজ রিটার্ন আমাদের দিয়েছে সেটা হচ্ছে প্রায় 8.5%-এর কাছাকাছি। তো সেই হিসাবে আমার দাঁড়াচ্ছে 72 ডিভাইডেড বাই 8.5, 8.47 ইয়ার্স। তো 8.5 বছরের কাছাকাছি টাইম লাগছে গোল্ডে ইনভেস্ট করলে আপনার টাকা ডবল হওয়ার জন্য। আচ্ছা, তারপরে আমি আসছি মিউচুয়াল ফান্ড রিটার্নে। দেখুন, মিউচুয়াল ফান্ড ভারতবর্ষের মানে আমাদের যে শেয়ার মার্কেট আছে সেখানে মিউচুয়াল ফান্ডের কোনো মানে প্রচুর ফান্ড আমাদের এখানে বর্তমান রয়েছে। তো সেই হিসেবে তো তার রিটার্ন আমরা অ্যালোয়েট করতে পারবো না, কিন্তু অন অ্যান অ্যাভারেজ একটা মিউচুয়াল ফান্ড থেকে
আমরা বছরে 15% করে যদি দীর্ঘকালীন ভিত্তিতে আমরা টাকা রেখে থাকি, সেক্ষেত্রে বছরে 15%-এর কাছাকাছি আমরা রিটার্ন পেয়ে থাকি। এর তো কোনো ইন্টারেস্ট হয় না, এর রিটার্ন হিসেবে আমরা ক্যালকুলেট করব। তো সেক্ষেত্রে আপনার 72 ডিভাইডেড বাই 15 মানে 4.8 ইয়ার্স, প্রায় 5 বছরের কাছাকাছি টাইম লাগছে মিউচুয়াল ফান্ডে যদি আপনি টাকা রাখেন, সেক্ষেত্রে টাকা ডবল হওয়ার জন্য। এবার আপনি যে মিউচুয়াল ফান্ডে করছেন সেটাই যে 15% রিটার্ন দেবে তার কোনো গ্যারান্টি নেই। এটা একটা ইনভেস্টমেন্ট, মানে এটা একটা ক্যালকুলেশনের জন্য আমি এখানে নিয়েছি। তারপরে যে ইনভেস্টমেন্টটি আসছে সেটা হচ্ছে নিফটি। নিফটি মানে আমাদের ইন্ডেক্স। তো আপনি যদি কোনো নিফটির ইন্ডেক্স ফান্ড অথবা নিফটির যে মানে ইন্ডেক্সের যে ইটিএফ গুলো আছে তাতে যদি আপনি ইনভেস্ট করেন, সেক্ষেত্রে গত 10 বছরের নিফটি আপনার রিটার্ন দিয়েছে 13.5% করে। তো সেক্ষেত্রে রুল অফ 72 হিসাবে আপনার টাকা ডবল হতে টাইম লাগছে 5.33 ইয়ার্স, মানে 5 বছরের একটু বেশি সময় লাগছে টাকা ডবল হতে। তারপরে কি আসছে, এটা কোনো মানে ইনভেস্টমেন্ট নয়, এটা সিস্টেম, এটা একটু ইন্টারেস্টিং ব্যাপার। এটা হচ্ছে ইনফ্লেশন। ইনফ্লেশন কি, আমাদের যেটা মুদ্রাস্ফীতি। প্রতি বছর আমাদের বর্তমানে গত 5 থেকে 6 বছরে আমাদের যে অ্যাভারেজ ইনফ্লেশন রেট আমাদের রয়েছে মার্কেটে, সেটা হচ্ছে প্রায় নিয়ার অ্যাবাউট 6%-এর কাছাকাছি। মানে আপনি যে জিনিসটা আজকে কিনছেন সেইটা কত বছরে আপনার ডবল হচ্ছে। মানে আপনি ধরুন একটা নর্মাল জিনিস কিনলেন, সেই জিনিসটা আগামী 5 বছরের মধ্যে আপনার কত বছরের মধ্যে সেই জিনিসের বস্তুটির দাম আবার ডবল হয়ে যেতে পারে, তার একটা এখানে ক্যালকুলেশন রয়েছে। তো ইনফ্লেশন রেট অ্যাভারেজ 6% আমি এখানে ধরেছি। তো সেক্ষেত্রেও 72 ডিভাইডেড বাই 6 কত আসছে, 12 ইয়ার্স, প্রায় 12 বছর। 12 বছরে আপনি আজকে যে জিনিসটা কিনছেন সেটা কাছাকাছি ডবল হতে পারে। মানে ইনফ্লেশন হিসাবে আমি একটা অ্যাভারেজ একটা ক্যালকুলেশন করেছি যে একটা জিনিসের কত, মানে মুদ্রাস্ফীতি হিসেবে কত তার দামটা ডবল হতে পারে। এবার কোনো জিনিস হয়তো 2 বছরের মতো ডবল হতে পারে, কোনো জিনিস আবার 10 বছরেও ডবল হতে পারে। এটা আমি একটা জাস্ট অ্যাভারেজ হিসেবে ধরেছি। তার পরবর্তী যেটা আসছে আমাদের খুবই প্রিয় একটা জিনিস, সেটা হচ্ছে স্যালারি ইনক্রিমেন্ট। দেখুন, প্রত্যেক বছরই আমাদের যে স্যালারি ইনক্রিমেন্টটা হয়, কোনো প্রতিষ্ঠানে হয়তো 5% হয়, কোনো প্রতিষ্ঠানে 10% হয়। আমি সেই হিসাবে একটা নর্মালি একটা অ্যাভারেজ পার্সেন্টেজ ধরেছি 10%। তো আপনি যে স্যালারি মানে তে কাজ করছেন, সেই স্যালারি নর্মালি প্রত্যেক বছর ইনক্রিমেন্ট হতে হতে আপনার স্যালারি কতদিনে ডবল হতে পারে সেটারও এখানে একটা ক্যালকুলেশন এখানে করা আছে। তো রুল অফ 72 হিসেবে এখানে 10% যদি আমি ধরি, তাহলে 7.2 ইয়ার্সের মধ্যে আপনি যে বর্তমান স্যালারিতে রয়েছেন তো সেটা যদি 10% হিসাবে গ্রো করে, তাহলে আপনার 7.2 ইয়ার্স টাইম লাগছে ওটা ডবল হতে। লাস্ট আর যে বিষয়টা আছে এটা একটু ইন্টারেস্টিং বিষয়। এখানে টাইম আমার 5 বছর রয়েছে। আপনাকে ধরুন বলা হলো আপনার হাতে 5 বছর সময় আছে, আপনাকে টাকা ডবল করতে হবে। সেক্ষেত্রে আপনি কত ইন্টারেস্ট আর্ন করলে আপনার টাকা ডবল হতে পারে প্রত্যেক বছরে। তো সেটা আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন, এইটা যদি ক্যালকুলেশন আপনি করে ফেলতে পারেন, সেক্ষেত্রে আপনি যে কোনো মানে কোন ইয়েতে অ্যাসেট ক্লাসে আপনি টাকা ইনভেস্ট করবেন সেটা আপনি কিন্তু আগে থেকেই বুঝতে পারবেন। কীরকম, এখানে ইন্টারেস্ট রেট আপনার কাছে অজানা, তো সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট ইজ ইকুয়াল টু 72 ডিভাইডেড বাই টাইম আমি এখানে ধরেছি। তো 70 ডিভাইডেড বাই টাইম যদি আমি ধরি, তো টাইম আমার কাছে রয়েছে 5 বছর। সেক্ষেত্রে 5 দিয়ে 72কে যদি আমি ভাগ করি, সেক্ষেত্রে আসছে 14.4%। তো মিনিমাম 14.4% আপনাকে ইন্টারেস্ট আর্ন করতে হবে, তবেই আপনার 5 বছরে আপনি ইনভেস্টমেন্টটা করছেন সেটা আপনার টাকাটা ডবল করতে পারে। আশা করি রুল অফ 72 বিষয়টা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এটাই হচ্ছে টোটাল এই জিনিসটা, আপনাকে সহজভাবে দেখিয়ে দিলাম কিভাবে আপনি হাতে হাতে ক্যালকুলেট করে ফেলতে পারবেন রুল অফ 72 মাধ্যমে আপনার টাকা বলুন বা যে কোনো বিষয়, আপনার টাকাটা কিভাবে কত তাড়াতাড়ি ডবল করতে পারবেন, কত বছরের মধ্যে, বা কত এই যেটা লাস্ট আমি এখানে হিসাবটা করলাম যে কত ইন্টারেস্ট আর্ন করলে আপনার টাকা 5 বছরের মধ্যে ডবল হতে পারে, সেটাও আপনি এখান থেকে ক্যালকুলেট করতে পারবেন। তো আশা করি আমি বোঝাতে পারলাম ঠিক কীরকমভাবে রুল অফ 72 এই ফর্মুলাটা কাজ করে।
তো এখন থেকে আর কাউকে আপনাকে জিজ্ঞাসা করতে হবে না, আপনি নিজেই ক্যালকুলেট করে বলে দিতে পারবেন যে আপনার ইনভেস্টমেন্ট কত দিনের মধ্যে ডবল হতে চলেছে। এবং 5 বছর বা 6 বছর যতদিনই আপনার হাতে সময় থাকুক না কেন, তার মধ্যে কত পার্সেন্টেজ আপনি আর্ন করলে আপনার টাকা ডবল হতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গে জুড়ে থাকুন। এরকম আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি ভবিষ্যতে আপনাদের সাথে সামনে আসবো। তো ধন্যবাদ, নমস্কার।